আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব দশম রোজার দিন যে দোয়া পাঠ করতে হয়। দশম রোজার দিন যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের ভাগ্যকে খুলে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসে, বরকত আসে, মনের আশা পূরণ হয়, অসম্পূর্ণ দোয়াগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ করে দেন, দোয়া কবুল করেন। এমনই কিছু আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ঠিক দশম রোজার দিন আমরা এই দোয়াগুলা পাঠ করব। একই নিয়মে 30 রোজার 30টা দোয়া আসছে, সেগুলো আমরা প্রত্যেক দিন মাগরিবের পরে দিচ্ছি। আপনারা দেখবেন, আমল করবেন ইনশাআল্লাহ। রোজার মাস ভাগ্য বদলের মাস। রোজার মাস জাহান্নামীদের খাতা থেকে নাম কেটে নিজের নাম জান্নাতীদের খাতায় ওঠানোর মাস। এই জন্য আমলগুলো ছেড়ে দেওয়া যাবে না। দশম রোজার দিন যে দোয়া পাঠ করতে হবে, আমি একবার জোরে বলছি, একসাথে আবার ভেঙ্গে ভেঙ্গে বলবো। আল-ইয়াউমুল আশির আল্লাহুম্মা জাআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররাবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। আমি আবারও ভেঙ্গে ভেঙ্গে বলছি, আল-ইয়াউমুল আশির আল্লাহুম্মা জাআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররাবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। অর্থ, হে আল্লাহ, তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফল কামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য। ঠিক এই দোয়াটা পাঠ করে আমরা আমাদের ভাগ্যকে বদল করতে পারি, আল্লাহর কাছ থেকে অনুগ্রহ লাভ করতে পারি। তো উলামায়ে কেরামের শিখানো এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ পাক দুনিয়াতেও আমাদের উপর সন্তুষ্ট হবেন, আখিরাতেও সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।